নমস্কার বন্ধুরা। আমি খোকন, ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা। নতুন বছর আসতে চলেছে, তাই রেশনে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় মিলিত এক যৌথ যে পরিকল্পনা, সেটা অনেক দিন থেকে শোনা যাচ্ছিল, এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। কি সেটা? কেন্দ্র সরকার নতুন এক নির্দেশিকা চালু করেছে। সেই নির্দেশিকার কারণে কিছু মানুষ ফ্রিতে রেশন পাবে এবং অ্যাকাউন্টেও তাদের কিছু টাকা অ্যাকাউন্টের মাধ্যমেও যাবে। এবং এই যে রেশনগুলো দেওয়া হয়, যারা সত্যিকারে রেশন পাওয়ার যোগ্য তারা পাচ্ছে ঠিকই, কিন্তু যারা রেশনের মানে যোগ্য নয়, মানে রেশন না হলেও তাদের চলবে, তাদের আর্থিক কন্ডিশন সচ্ছল, তারা রেশন না পেলেও তাদের সংসার সচ্ছলভাবে চলবে বা চলছে, তাদেরকে কিছু কাটছাট করা হবে। মূলত এখানে যেটা কেন্দ্র সরকার বলতে চাইছে, যে সঠিক নিয়মে যে তালিকা প্রকাশ করা হবে, যে বিপিএল পরিবারগুলো সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে, এরকম একটা ডেটাবেস তৈরি করা হচ্ছে। তো সেই অর্থে কী কী পরিবর্তন নিয়ে এসেছে তারই এক ঝলক আপনারা দেখে নিন। কেন্দ্র সরকারের নির্দেশ রাজ্যগুলিকে রেশন তালিকা যাচাই করতে বলা হয়েছে, যেখানে অযোগ্যরা বাদ যাবে। এবং আরও বলা হয়েছে, যারা প্রকৃত দরিদ্র নয় বা অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছে তাদের নাম তালিকা বাদ দেওয়া হবে। অর্থাৎ কি হলো, যারা সরকারি তালিকাভুক্ত, মানে সরকারি কাজ করে, সরকারের কাছ থেকে বেতন নেয়, তারা সরকারি এক কর্মচারী, তারা সরকারি চাকরি করে, তো তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের রেশনগুলো বাদ দিতে হবে। তারা যাতে রেশন না পায় সেটার দিকে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেখতে বলেছেন। এবং এর ফলে কী হবে, যারা দরিদ্র মানুষ তারা কিন্তু তাদের ন্যায্য যে রেশনটা পাওয়ার যোগ্য তারা কিন্তু এবার পেতে চলেছে। এবং আরও বলা হয়েছে নতুন নিয়মে, জানুয়ারি মাসে 2026 থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে, যার ফলে কিছু নতুন যোগ্য ব্যক্তি তালিকাভুক্ত এবং অন্তর্ভুক্ত হতে পারে। আবার কিছু পুরানো উপভোক্তা বরাদ্দ কমে যেতে পারে। অর্থাৎ কি, 2026 সালে যে ডেটাবেসটি তৈরি করা হচ্ছে, সেই ডেটাবেসে যারা যোগ্য রেশন পাওয়ার জন্য, যারা যোগ্য তালিকাভুক্ত মানুষ তারা কিন্তু রেশন পাবে, এবং যারা যোগ্য নয় তাদের কিন্তু রেশনের যে বরাদ্দ যেটা ছিল সেটা কিন্তু কমতে চলেছে। এবং আরও যে আপডেটগুলো দিয়েছে, আপনার রেশন কার্ডে স্ট্যাটাস এবং আপডেট তালিকায় যেমন কোনো কার্ড কি বরাদ্দ দেখতে স্থানীয় রেশন ডিলার বা খাদ্য দপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেছে। যদি আপনার নাম বাদ পড়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার দেওয়া তথ্য সত্যতা যাচাই করে সেটা পুনর্বিবেচনা করে রেশন দেওয়া হবে বলে এই তালিকার মধ্যে আনা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, এতদিন পরে বোঝা যাচ্ছে যে আমরা সম্ভবত এগুলো ঠিক ভোটের ঠিক কিছু আগে আমরা এই জিনিসগুলো দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা সরকারেরই একটি কি বলা যেতে পারে ভালো উদ্যোগ। আমরা চাই, আপনারা চান, যে আপনারা কি চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু যারা সত্যিকারের অর্থে রেশন পাওয়ার যোগ্য তারা রেশন পাচ্ছে না, হয়তো পাচ্ছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য নয়, যাদের আর্থিক কন্ডিশন সত্যি ভালো, তারা সরকারি চাকরি করে, সরকারি সার্ভিস পেয়ে থাকে, তো তাদের অর্থনৈতিক দিক তো সত্যিকারের অর্থে তারা তো ভালো একটা পর্যায়ে তাদের ফ্যামিলি রয়েছে, কিন্তু সেইগুলোর পরিমাণ কমিয়ে দিয়ে তাদের রেশনে যে বরাদ্দ যে খাদ্য সামগ্রী ছিল সেগুলো কমিয়ে দিয়ে যারা বিপিএল, যারা অন্তর্দয়, যাদের যেরকম ভাগের কার্ড রয়েছে, যারা যেভাবে রেশন পেত, তারা যাতে আরেকটু পরিমাণ বাড়ে এবং তাদেরকে কিভাবে অ্যাকাউন্টে টাকা দেওয়া যেতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখার জন্যে বা সেদিকটা নজর দেওয়ার জন্যে
কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে একটি আবেদন পেশ করেছে। তাহলে বন্ধুরা, এটা থেকে বোঝা যাবে 2026-এ নতুন বছর যে আসতে চলেছে, যে রেশনের বরাদ্দ কতটা বাড়লো বা আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই হলো, তারই কিছু আপডেট আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেব। আপনারা আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং পরবর্তী যে আপডেটগুলো নতুন করে আসবে সেই আপডেটগুলো আপনাদের জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।